ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্যের ছন্দে কথাবার্তা বলেন কিনা সে ব্যাপারে তাকে একবার জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে রওয়াহার কবিতা আবৃত্তি করতেন, আবার কখনো বলতেন ইয়াতিকা বিল আখবারি মাল্লাম তুজাওয়াদ, অর্থাৎ তোমার কাছে এমন ব্যক্তি সুসংবাদ নিয়ে আসেন যাকে তুমি মজুরি দাও না। জুনদুব ইবনে সুফিয়ান আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একদা পোস্তারাঘাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আঙ্গুল রক্তাক্ত হয়ে যায়। তখন তিনি বলেন, হাল আনতি ইল্লা উসবুউন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিত, অর্থাৎ তুমি একটি আঙ্গুল যার রক্ত প্রবাহিত হয়েছে, তাও আল্লাহর রাস্তায়, যার প্রতিদান পাবে। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলো, আপনারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রণক্ষেত্রে রেখে পালিয়ে গিয়েছিলেন? উত্তরে তিনি বললেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পালিয়ে যাননি, বরং দলের কিছু সংখ্যক তাড়াহুড়া প্রবণ লোক হাওয়াজিনের তীরের আঘাতে টিকতে না পেরে কিছু হটে এসেছিল। বেশিরভাগ ছিল বনু সুলাইম এর লোক এবং মক্কার মুসলিম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় খচ্চরের উপর আরোহী ছিলেন, আর লাগাম ছিল আবু সুফিয়ানের হাতে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবৃত্তি করছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, অর্থাৎ আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বীর সন্তান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরাতুল কাজা পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করেন, তখন ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আন তার সামনে চলছেন এবং বলছেন, অর্থাৎ হে কাফির সন্তানরা, তার চলার পথ ছেড়ে দাও, আজ তাকে বাধা দিলে তোমাদেরকে এমন শায়েস্তা করব যে কাঁধ থেকে মস্তক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং বন্ধুর কথা ভুলে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তাকে বললেন, ইবনে রওয়াহা, আল্লাহর হারামে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কবিতা আবৃত্তি করছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তাকে বলতে দাও, কারণ তার কবিতা ওদের জন্য তীরের আঘাতের চেয়েও অধিক কার্যকর। জারির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শতাধিকবার বসেছি, আর তাতে তারা সাহাবীগণ কবিতা আবৃত্তি করতেন এবং জাহেলি যুগের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করতেন, আর তিনি কখনো চুপ থাকতেন, আবার কখনো তাদের সাথে মুচকে হাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেছেন, আরব কবিদের মধ্যে শ্রেষ্ঠতম বাণী হচ্ছে লাবিবের এই চরণ, আলা কুল্লু শাইইন মা খলাল্লাহ বাতিলুন, অর্থাৎ সাবধান, আল্লাহ ছাড়া সবকিছুই ধ্বংসশীল। আমর ইবনে শারদ রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসাছিলাম। তারপর আমি তাকে উমাইয়া ইবনে আবু সালতের বিরচিত 100 চরণ বিশিষ্ট একটি কবিতা আবৃত্তি করে শোনালাম। কবিতা শেষ হলে তিনি আমাকে বললেন, আরও শোনাও। এরপর তিনি বললেন, সে ইসলাম গ্রহণের কাছাকাছি এসে গেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে একটি মিম্বার স্থাপন করেছিলেন, যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার কবিতা পাঠ করেন, অথবা তিনি বলেছেন যেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে কাফিরদের নিন্দাবাদের উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ রুহুল কুদুস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা হাসানকে সাহায্য করেন যতক্ষণ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করবে কিংবা কাফিরদের নিন্দার উত্তর দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, একবার 11 জন মহিলা এ মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হলো যে তারা তাদের নিজ নিজ স্বামী সম্পর্কে সব খুলে বলবে এবং কোনো কিছুই গোপন করবে না। প্রথম মহিলা বলল, আমার স্বামী অলস, অকর্মণ্য, দুর্বল, উটের গোশত তুল্য, তা আবার পর্বত চূড়ায় সংরক্ষিত, যা ধরাছোঁয়া দুঃসাধ্য, তার আচরণ রুক্ষ, ফলে তার কাছে যাওয়া যায় না, সে স্বাস্থ্যবানও নয়, আর তাকে ত্যাগও করতে পারছি না। দ্বিতীয় মহিলা বলল, আমার স্বামী এমন যে আমি আশঙ্কা করছি তার দোষ ত্রুটি বর্ণনা করে শেষ করতে পারবো না, আর আমি যদি বর্ণনা করে দেই তাহলে কেবল দোষ ত্রুটিই বর্ণনা করব। তৃতীয় মহিলা বলল, আমার স্বামী দীর্ঘ দেহ বিশিষ্ট,
দেখতে কদাকার। আমি কথা বললে উত্তরে আসে তালাক, আর নীরব থাকলে সে তো ঝুলন্ত রশি, অর্থাৎ কিছু চাইলে বদমেজাজের সম্মুখীন হতে হয় এবং নীরব থাকলে হতে হয় বঞ্চিত। চতুর্থ মহিলা বলল, আমার স্বামী তেহামার রাত্রির ন্যায়, না প্রচণ্ড গরম আর না প্রচণ্ড ঠান্ডা, তার থেকে কোনো ভয় ভীতি কিংবা অস্বস্তির কারণ নেই। পঞ্চম মহিলা বলল, আমার স্বামী ঘরে এলে মনে হয় চিতাবাঘ, আর বাইরে বের হলে সে হয় সাহসী সিংহ। বাড়িতে কি ঘটল সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে না। ষষ্ঠ মহিলা বলল, আমার স্বামী যখন খায় তৃপ্তি ভরে খায়, আর পান করলে সব সাবার করে দেয় এবং কোনো কিছু অবশিষ্ট রাখে না, আর যখন ঘুমাতে চায় চাদর দেহে জড়িয়ে নেয়। আমার কোনো বিপদ আপদ আছে কি না তা হাত বাড়িয়েও দেখে না। সপ্তম মহিলা বলল, আমার স্বামী অক্ষম, কথা বলতে পারে না, সব ধরনের রোগে আক্রান্ত। সে আমার মস্তক চূর্ণ করতে পারে অথবা মারধর করে হাড়গোড় সব ভেঙে দিতে পারে বা উভয়টিও করতে পারে। অষ্টম মহিলা বলল, আমার স্বামীর পরশ খরগোশের ন্যায় কোমল, তার ব্যবহৃত সুগন্ধি জাফরানের সুগন্ধির ন্যায়। নবম মহিলা বলল, আমার স্বামী উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, অত্যন্ত অতিথিপরায়ণ, দীর্ঘ দেহ বিশিষ্ট, তার বৈঠকখানা ঘরের নিকটবর্তী। দশম মহিলা বলল, আমার স্বামী হলো আমার মালিক, মালিকের প্রশংসা কি আর করব। উপরে বর্ণিত সকলের প্রশংসা একত্র করলেও তার গুণ গেয়ে শেষ করা যাবে না। তার রয়েছে অসংখ্য উট, অধিকাংশ সময় সেগুলো বাঁধাই থাকে, খুব কমই মাঠে চড়ানো হয়। এসব উট যখন বাদ্যের ঝংকার শোনে তখন তারা নিশ্চিত হয়ে যায় যে তাদেরকে জবাহ করা হবে। একাদশ মহিলা উম্মে জারআ বলল, আমার স্বামী আবু জারআর কি আর প্রশংসা করব। সে তো অলংকার দিয়ে আমার দোকান ভর্তি করে দিয়েছে, উপাদেয় খাবার খাইয়ে দুবাহু চর্বিযুক্ত করে দিয়েছে, আমাকে খুবই স্বাচ্ছন্দ্যে রেখেছে, ফলে আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছি। আমি ছিলাম বকরি রাখালের কন্যা, খুব দুঃখ কষ্টের মধ্যে দিন অতিবাহিত করতে হতো। আমি এখন অসংখ্য ঘোড়া, উট ও বকরি পালের মধ্যে তথা পর্যাপ্ত ধন সম্পদের মধ্যে আছি। আমি তাকে কিছু বললেও আমাকে মন্দ বলতো না, সারাক্ষণ নিদ্রায় কাটালেও কিছুই বলতো না। পর্যাপ্ত খাওয়ার পরও খাবার অবশিষ্ট থাকতো। উম্মে আবু জারআর একাদশ মহিলার শাশুড়ির প্রশংসাই বা কি করব। তার বড় বড় পাত্রগুলো সর্বদা খানায় পরিপূর্ণ থাকত, আর তার বাড়ির সীমানা সুবিশাল। ইবনে আবু জারআ তরবারির ন্যায় সূক্ষ্ম, বকরির একটি উরুর গোশত তার জন্য যথেষ্ট। আবু জারআর কন্যা সম্পর্কেই কি বলবো, পিতামাতার অনুগত সুস্বাস্থ্যের অধিকারিণী, স্বাস্থ্যবান সতীনদের অন্তর্জালার কারণ। আবু জারআর পরিচারিকার কথাই বা কি বলবো, সে ঘরের গোপন তথ্য ফাঁস করে না, আমাদের খাবার বিনা অনুমতিতে হাত দেয় না, বাড়িতে কখনো আবর্জনা জমা করে রাখে না। সে একাদশ মহিলা বলল, আমি এমনই সুখ শান্তি আদর সোহাগ সমৃদ্ধির মধ্যে দিনকাল কাটাচ্ছিলাম। এমন সময় একবার আবু জারআ বাইরে যান এবং দেখতে পান যে স্বাস্থ্যবান দুটি শিশু তাদের মায়ের স্তন নিয়ে খেলা করছে। এরপর আবু জারআ আমাকে তালাক দিয়ে তাকে বিয়ের বন্ধনে আবদ্ধ করে ফেলেন। এরপর আমি একজন বিত্তশালী উষ্ট্রারোহী ব্যক্তিকে বিয়ে করি, সেও আমাকে পর্যাপ্ত সামগ্রী জোড়ায় জোড়ায় দিয়েছিল। সে স্বামী বলল, উম্মে জারআ, তৃপ্তি সহকারে খাও এবং ইচ্ছে মতো তোমার বাপের বাড়িতে পাঠাও। সে মহিলা বলল, তার দান দক্ষিণার যাবতীয় বস্তু একত্র করলে আবু জারআর সামান্যও হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু জারআ যেমন উম্মে জারআর জন্য, আমিও ঠিক তদ্রূপ তোমার জন্য, কিন্তু কখনো আবু জারআর মতো তোমাকে তালাক দেব না। শামাইলে তিরমিজি।